এটা ভাবা যায় শেষমেশ আমি সুইপার হয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুন্দর একটা দিন উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। মুরগিগুলা আমার ছাদ খামারে এসেছে আজকে 9 দিন হলো। মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন মুরগিগুলোর জন্য। এই 9 দিনের মধ্যে এরা এত পরিমাণে হাগুমতু করেছে ভাই। আমার আম্মু ছাদ খামারটি পরিদর্শন করার জন্য এসেছে আর সাথে সাথে আমাকে একটাই কথা বললো যে এটা আজকে পরিষ্কার করার জন্য, তা না হলে এখান থেকে কিন্তু গ্যাস হয়ে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। এত কষ্ট করে মুরগি তুলে নিয়ে আসলাম কি অসুস্থ করে মেরে ফেলার জন্য নাকি? তাই নাক মুখ বেঁধে একদম বসে গেলাম আমি সুইপারগিরি করার জন্য। সেই জন্য এক পাশে বসে গেলাম, সবগুলোকে আমি কাঠ দিয়ে এক পাশে জমিয়ে রেখেছি, তারপর ওইগুলাকে আমি ছেড়ে নিচ্ছি। আমার ওই পাশে তেরপালটা বন্ধ ছিল যার জন্য একবার কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল মুরগিগুলা, কেন জানি না। তো এর সাথে সাথে আমি কি করলাম, ওইদিকে তেরপালটা একটু হাফ খুলে দেওয়াতে ওরা একটু যেন শ্বাস নিতে পারছে। ওই পাশে কিন্তু একটা অ্যামাজন জঙ্গল আছে, ওইখানে কিছু রকমের প্রাণী রয়েছে যেগুলো মুরগি খায়। তো একবার আমাদের এখান থেকে কিন্তু মুরগি নিয়ে গেছিল, মূলত সেই কারণেই ওই পাশটা বন্ধ রাখা। আর ভাই দুঃখের কথা কি বলবো, এদের হাগামোতাগুলা কিন্তু ফুল এক বস্তা হয়েছে। এখন এই বস্তাগুলোকে আমি মাটির সাথে মিক্স করে গাছে প্রয়োগ করতে পারবো? যদি অভিজ্ঞ কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ গাছ তো যত রকমের পচা খাবার রয়েছে সবগুলাই পছন্দ করে। আর এই মুরগির বাচ্চাটা সব সময় আমি ভিতরে আসলেও আমার সাথে সাথেই থাকে। এই ছিল আমার আজকের কাজ আর আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে ভাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।